আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি 2টা ফুলের পাকোড়া বানিয়েছি, সেইটাই দেখাবো। আমি প্রথমে মিষ্টি কুমড়া ফুল এবং এই বক ফুল, মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া ছোটোবেলা থেকে আসলে অনেক খেয়েছি, কিন্তু বক ফুল আমি কখনোই খাইনি। মানে ওভাবে দুই একবার হয়তো দেখেছি, কিন্তু ওইভাবে কিনিনি বা খাওয়া হয়নি। এজন্য আজকে যে উত্তরা থেকে নিয়ে আসলাম এগুলো কিনে। তো মিষ্টি কুমড়া ফুলের নর্মালি আমরা ডিমের সাথে মেখে তারপরে ভাজি তেলে। তো আজকে এমনি ওটাকে কী বলে, ডো বানাবো আর কি, ডালের বেসন দিয়ে তারপরে আর কি গুলে নিব। আর এটা হচ্ছে টক ফল। এই টক ফলটাও আমি কখনো খাইনি, এটা আমি দেখেছি বাট কিনিনি। আসলে আমাদের এলাকায় এগুলি কখনোই ছিল না। তো আজকে এইগুলি একে একে রান্না করে দেখাবো। যদিও আজকে টক ফলটা রান্না করিনি, শুধু ফুল দুটোকেই ভেজেছি। এখন ব্যাটার গুলে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে দিয়েছি বেসন মুগ ডালের, তারপরে দিয়েছি আতপ চালের গুঁড়া। এরপর একে একে হালকা করে অল্প অল্প সব মশলা দিব, যেমন হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এরপরে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট, সামান্য অল্প, খুবই অল্প করে দিব আর কি। এগুলো ওই যে বরফে ছিল, তো মানে ডিপে ছিল, এজন্য একটু বরফ বরফ হালকা গলেছে, তো সেটা দিয়েছি। এরপরে লবণ শুরুতেই দিয়েছিলাম, এখন মেশাচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব আর কি। এভাবে মাখালে এটার কনসেন্ট্রেশন সুন্দর হয়, আর হচ্ছে এটার যে পাল্প, কোনো ধরনের পাল্প থাকবে না আর কি। অনেক সময় বেসন গোলাতে গেলে একটু চাকা চাকা থেকে যায়, ওগুলি আর থাকবে না। আর শেষে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। এ ধরনের ভাজা জিনিসে একটু হালকা কালো জিরা থাকলে এটার প্রতি বাইটে খুব সুন্দর স্মেল আসে বা খেতে ভালো লাগে। তো প্রথমে মিষ্টি কুমড়া, ওই যে বড় যেটা দেখা যাচ্ছে এটা মিষ্টি কুমড়ার ফুল, আর ছোট ছোটোগুলি এটা হচ্ছে বক ফুল। বক ফুলের পাকোড়ার স্বাদটা আসলে একটু হালকা তেতো মনে হয়। আর মিষ্টি কুমড়ার আমার কাছে আসলে মনে হলো যে মিষ্টি কুমড়া ফুলের বড়াটাই মনে হয় বেশি মজা। এটাও ভালো লাগে, গরম গরম খেলে বেসন দিয়ে ভেজে ভালোই লাগে, কিন্তু এটা হালকা টেস্ট একটু তেতো লাগে। সর্বোপরি এখন আসলে অনেক ফুলের বড়া খায় মানুষ দেখেছি। এই সরিষা ফুল, তারপরে এই এটাকে কি বলে, সজনে ডাঁটা, সজনে যে ফুল হয় সজনে গাছে, ওই ফুলের বড়া। এভাবে অনেক ধরনের অনেকে অনেক কিছুর বড়া খায়। আবার বিদেশিরা দেখেছি গোলাপ ফুলের পাপড়ি বা বিভিন্ন রকমের ফুলের দ্বারা ফুলগুলোকে খায় বিভিন্ন প্রসেস করে। আমাদের আসলে সেভাবে আস্তে আস্তে খেতে হবে। আমরা ছোটোবেলায় এত কিছু মানে এইরকম ফুল এভাবে খাওয়া তো দেখিনি। তবে মিষ্টি কুমড়ার ফুলটা সবাই প্রায় খেত, কিন্তু সেটা ডিম দিয়ে ভেজে খেত। যাই হোক, খাবার যার কাছে যেটা যেমন ভালো লাগে তারা সেভাবেই সেটা খাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি আজকে নতুন বকফুল ভাজা ট্রাই করলাম, অলমোস্ট ভালো লেগেছে। এটা হচ্ছে রিভিউ দিলাম। আর এর পরের বারে আবার এগুলো মিষ্টি কুমড়ার ফুল ভাজলাম। এটার মধ্যে আমি কোনো ডিম দেইনি, ওই যে আমরা নর্মালি রমজানে যেভাবে বেগুনি ভাজি ঠিক সেভাবেই ভেজে নিয়েছি। ব্যাটারটা ওভাবে করে ওভাবেই ভেজে নিলাম। এরপরে হচ্ছে আমার ফাইনাল খাওয়া দাওয়ার পালা। আমরা টমেটো সস দিয়ে খেয়েছি, আবার ভাত দিয়েও কিছু খেলাম, ভালোই লেগেছে। আর এই মরিচ দুটো রেখেছি, নাগা মরিচ, চাইলে আপনারা ভাত দিয়ে এভাবে খেতে পারেন, দেখতে সুন্দর লাগে, কাঁচা পাকা।